যারা মানুষের অশান্তির কারণ হবে এই দুনিয়াতেই তাদের তিনটা বিপদ আছে। অনেক সময় দেখবেন কিছু মানুষ এমন থাকে তারা মানুষের অশান্তির কারণ হয়। অনেক মানুষ আছে যে মানুষকে সুখ দিতে পারে না, ভালো কিছু বলতে পারে না, কিন্তু উল্টা সে মানুষের ক্ষতি করে, মানুষকে ধোঁকা দেয়, বিশ্বাস নষ্ট করে। তো যারা পৃথিবীতে এই ধরনের মানুষ আছে যে যারা মানুষকে কষ্ট দেয়, দুঃখ দেয়, এই সমস্ত মানুষদের দুনিয়াতেই তিনটা মারাত্মক ক্ষতি তাদের হবে। আল্লাহ তাআলা তিনটা মহা বিপদ তাদেরকে দিবেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে যারা এই পৃথিবীতে মানুষের অশান্তির কারণ হবে, ক্ষতির কারণ হবে, তাদের এক নম্বর বিপদ যেটা আসবে সেটা হচ্ছে তাদের নিজের জীবনেরই কোনো শান্তি থাকবে না। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন যে আপনি কাউকে কষ্ট দিচ্ছেন বা কেউ আপনাকে কষ্ট দিচ্ছে, কাউকে ধোঁকা দিলেন, কেউ আপনার জন্যে প্রচণ্ড অশান্তির মধ্যে পড়ে গেল, আর আপনি যদি মনে করেন যে আপনি সুখে থাকবেন, আসলে আপনি বোকার স্বর্গে আছেন। কাউকে কষ্ট দিলে আপনাকে অবশ্যই নিজে একদিন কষ্টে পড়তে হবে। এটা আপনি যদি ইতিহাস ঘাটেন, পুরো পৃথিবীতেই এমনই ঘটেছে। যারাই মানুষের উপরে জুলুম করেছে, যারাই মানুষকে কষ্ট দিয়েছে, ধোঁকা দিয়েছে, তারা মূলত নিজেরাই নিজের জন্য গর্ত খুঁড়েছে এবং ওই গর্তে তারাই পড়ে। এটা হচ্ছে এক নম্বর। এই দুনিয়াতেই সে বুঝতে পারবে কারো মনে কষ্ট দেওয়া, কারো জীবনকে দুর্বিষহ করে তোলা, এটা যে তার নিজের জন্যই কত ক্ষতি। আপনি মনে রাখবেন, কাউকে কষ্ট দিয়েছেন আপনি, আপনার জীবন থেকেই শান্তি আর সুখ উঠে যাবে। এজন্য প্রিয় ভাই, সবসময় মনে রাখবেন, মনের যেই শান্তি, মনের যেই প্রশান্তি, এটা কখনো আপনি দুনিয়ায় খুঁজে পাবেন না, এটা টাকা দিয়ে কেনা যায় না। মনের শান্তি এটা এমন একটা শান্তি, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে। এজন্য যদি আপনি কাউকে কষ্ট দেন, কাউকে ধোঁকা দেন, কারো জীবনের অশান্তির কারণ হন, আর যাই হোক না কেন, আপনি নিজে শান্তিতে থাকতে পারবেন না। এজন্য যদি আপনি নিজে শান্তিতে থাকতে চান, তাহলে আপনার এক নম্বর কাজ হলো আপনিও মানুষকে শান্তি দিবেন। বুঝতেছেন কথা? আপনি যদি নিজে সুখে থাকতে চান, অন্য মানুষেরও আপনি সুখের কারণ হন। এই জন্য হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি ভালো কথা বলতে না পারো, চুপ থাকো, কিন্তু অশান্তির কথা বলে, উল্টাপাল্টা কথা বলে মানুষের মনে কষ্ট দিও না। কারো যদি ভালো করতে পারি করলাম, না হলে আমি চুপ থাকলাম। অন্তত পক্ষে আমার দ্বারা যেন মানুষের কষ্ট না হয়, এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। না হলে কিন্তু এক নম্বর বিপদ, নিজের জীবনে শান্তি থাকবে না। দুই নম্বর হচ্ছে সম্মান পাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, সম্মান এটা মানুষের হৃদয় থেকে আসে। মনে রাখবেন, আপনি কাউকে কষ্ট দিচ্ছেন, কারো উপরে জুলুম করেছেন, কাউকে ধোঁকা দিয়েছেন, আপনি কখনো সম্মান পাবেন না। অনেক সময় অনেকের দেখা যায় যে অনেক পাওয়ার আছে সমাজে, অনেক বেশি পাওয়ার থাকলে হয়তো মানুষ সামনে থেকে সালাম দিবে, কিন্তু পেছন থেকে ঠিকই গালি দিবে। আপনি প্রকৃত যে সম্মান, এটা আপনি কখনো পাবেন না এই দুনিয়াতে। এই দুই নম্বর শাস্তি আপনার হবে। এরপরে তিন নম্বর হচ্ছে কারো জীবনের আপনি অশান্তির কারণ হলে, কাউকে কষ্ট দিলে, আর যাই হোক, আপনি জীবনে সফল হতে পারবেন না। কাউকে যদি কষ্ট দিয়ে আপনি মনে করেন, কাউকে যদি ধোঁকা দিয়ে আপনি মনে করেন আপনি সুখে থাকবেন, আপনি সফল হয়ে যাবেন, কারো সম্পদ আপনি নষ্ট করেছেন, কারো মন আপনি ভেঙে দিয়েছেন, আপনি নিজে জীবনে যত কিছুই করতে চান না কেন, লিখে রাখেন, আপনি সফল হতে পারবেন না। কারণ সফলতা এটা কার হাতে? এটা আল্লাহর হাতে। এটা কখনো আপনি চাইলেই যে সফল হয়ে যাবেন, ব্যাপারটা এমন নয়। এই জন্য দেখা যায় অনেক সময় কিছু মানুষ আছে অল্প কাজ করে, স্ট্রাগল কম করে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে অনেক উপরে উঠিয়ে নেন। আবার কিছু মানুষ দেখবেন দুনিয়াতে এমন আছে, তারা নিজেরা অনেক স্ট্রাগল করে, অনেক কাজ করে, পরিশ্রম করে, কিন্তু যাই করে না কেন সফল হতে পারে না। কারণ এটা কার হাতে? এটা আল্লাহর হাতে। এজন্য যদি আপনি জীবনে সফল হতে চান, কারো সফলতা দেখে হিংসা করবেন না, কাউকে পিছনে টান দিয়ে ধরবেন না। এই তিনটা মহা বিপদ কিন্তু আপনার চলে আসবে যদি আপনি মানুষের জীবনে অশান্তির কারণ হন।